হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও বা নতুন সেট নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। আজকের সেট 54। আগের সেটগুলো বা ভিডিওগুলো যদি আপনারা কেউ ইতিমধ্যে না দেখেন তাহলে অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন। আর যদি ইতিমধ্যে সেই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের এই ভিডিওতে বা এই সেটে চলুন দেখে নিই কী প্রশ্ন আছে বা তার উত্তরই কী হবে। তাহলে দেখুন আজকে সেট 54 প্রথম প্রশ্ন বা কোশ্চেন নম্বর 1 কী আছে দেখুন। প্রথমেই আছে সিনোনিম, দ্য সিনোনিম অফ প্রসেলিটাইজ। দেখুন শব্দটা কী লেখা আছে, শব্দটা আছে প্রসেলিটাইজ। এই শব্দটার সিনোনিম কি, মানে সমার্থক শব্দ বা সেম মিনিং আমাদেরকে খুঁজে বার করতে হবে। প্রথম অপশান কি আছে দেখুন, অপশান এ টু পারসুয়েট সামওয়ান টু জয়েন আ পার্টি। অপশান বি কি লেখা আছে, টু কনভার্ট সামওয়ান ফ্রম দেয়ার রিলিজন। আর অপশান সি আছে বোথ এ অ্যান্ড বি। অপশান ডি নান। তাহলে এই যে শব্দটা আছে প্রথমে প্রসেলিটাইজ, এই শব্দটার মানে কিন্তু যেখানে অপশান এ এবং বি যে স্টেটমেন্ট বা যে অপশান দুটো আছে দুটোই কিন্তু সঠিক, তাই আমাদের জন্য অপশান সি হবে কারেক্ট। তাই আমরা অপশান সি বেছে নিলাম। এবার দেখুন কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে কমপ্লিট করতে হবে। এখানে প্রথমেই দেখুন একটা গ্যাপ আছে, শূন্যস্থান আছে, কি লেখা আছে দেখুন, হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড মুভিং। খুব কমন একটা গ্রামাটিক্যাল টাস্ক আমরা দেখেছি যে স্কুল লেভেলে কিন্তু এই গ্রামাটিক্যাল টাস্কটা আমরা ছাত্রদেরকে দিয়ে থাকি। তাহলে এখানে আগে দেখে নিই অপশানগুলো কি কি আছে দেখুন। প্রথম অপশান নো সুনার হ্যাড, অপশান বি নো সুনার ডিড, অপশান সি অ্যাজ সুন অ্যাজ, আর অপশান ডি লেখা আছে সুন আফটার। তাহলে এখানে দেখুন লেখা আছে প্রথমে আছে শূন্যস্থান আছে, তারপর আছে দেখুন হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড মুভিং। এখন এই যে চারটে অপশান আছে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে দেখুন। এখানে আমরা যদি একটুখানি প্রথম পার্ট যেটা আছে আমরা যদি একটু দেখি যে এই দেনের এপাশে কি আছে দেখুন, হি রিচ আছে। দেখুন আগেই বলছি এই যে রিচ এই ভার্বটির কিন্তু আমরা পিপি ফর্ম বা পাস্ট টেন্স আমাদের কিন্তু ইডি মানে রিস্ট, কিন্তু এখানে দেখুন রিচ আছে, এখানে কিন্তু রিচ আছে মানে এখানে প্রেজেন্ট ফর্ম আছে। এখন আমরা যদি অপশান এ দেখি যে নো সুনার হ্যাড, যদি আমরা নো সুনার হ্যাড লিখি তাহলে কিন্তু এই রিচ হবে না, হবে রিস্ট। তাই এখানে কিন্তু অপশান এ হবে না। আবার অপশান বি দেখুন নো সুনার ডিড আছে। আমরা জানি যে যখন আমাদের সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে ডু ডাজ ডিড বসে তখন কিন্তু যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব সেই ভার্বের কিন্তু রুট ফর্ম বসে মানে প্রেজেন্ট টেন্স বসে। তাহলে এখানে দেখুন ডিড আছে, তাহলে এই ডিড থাকার জন্য কিন্তু এখানে যে প্রেজেন্ট বা রুট ফর্ম আছে এটা কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু আমরা এটাও দেখে নেব বাকি দুটো অপশান কেন হবে না। দেখুন এবার যদি সি অপশান দেখুন অ্যাজ সুন অ্যাজ, ধরুন আমি অ্যাজ সুন অ্যাজ যদি এখানে লিখি তাহলে হি রিচ হয় রিচিস হবে, রিস্ট হবে, কিন্তু এখন এখানে রিচ আছে। তারপরে কি টেন্সের যদি আমরা একটুখানি খেয়াল করি তাহলে অপশান সি হচ্ছে না, ইনকারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ডি, অপশান ডিতে দেখুন লেখা আছে সুন আফটার, এটাও যদি আমরা লিখি তাহলে কিন্তু টেন্সের কিন্তু একটা মিসপ্লেসড হচ্ছে বা টেন্সের ভুল হয়ে যাচ্ছে। তাই আমাদের জন্য সঠিক কিন্তু অপশান হবে অপশান বি। এবার চলে যাই দেখুন কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখুন, এভরিওয়ান ইজ হ্যাপি দ্যাট হি হ্যাজ জয়েন ইন আওয়ার টিম। আর এখানে দেখুন লেখা আছে নো এরার। বুঝতে পারছেন প্রশ্নটা কীরকম আছে, প্রশ্নটা কিন্তু এরার কারেকশন আছে, যেখানে এই স্টেটমেন্টটাকে চারটে পার্ট বা চারটে পার্টে ভাগ করা হয়েছে, পার্ট এ বি সি ডি। আমরা দেখে নেব পার্ট এ কি আছে, এভরিওয়ান ইজ হ্যাপি। পার্ট বি কি আছে, দ্যাট হি হ্যাজ জয়েন্ড। আর পার্ট সি আছে ইন আওয়ার টিম। আর পার্ট ডি আছে নো এরার। তাহলে এখানে কোনো পার্টে ভুল আছে কিনা এ বি সি, আমরা এখানে এ পার্ট এভরিওয়ান ইজ হ্যাপি কোথাও ভুল আমাদের চোখে পড়ছে না, দ্যাট হি হ্যাজ জয়েন্ড এখানেও কোথাও ভুল চোখে পড়ছে না, কিন্তু দেখুন অপশান বা পার্ট সি এখানে কিন্তু ভুল আছে।
কোথায় ভুল আছে দেখুন, আমরা এই যে জয়েন্ট ভার্বটা ব্যবহার করেছি, এই যে জয়েন্ট ভার্ব ব্যবহার করেছি, এই ভার্বটি কিন্তু ডাইরেক্টলি অবজেক্টকে নিয়ে নেয়, অর্থাৎ অবজেক্টের জন্য বা অবজেক্টের আগে কোনো রকম প্রিপোজিশনের প্রয়োজন হয় না, কিন্তু এখানে দেখুন একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, মানে জয়েন সামওয়ান অর সামথিং, এখানে কোনো প্রিপোজিশনের প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে যেহেতু ইন আছে এটাই ভুল, অর্থাৎ এই ইন শব্দটা হবে না, শুধু কী হবে জয়েন্ট আওয়ার টিম। তাই যেহেতু এটা সি পার্টের মধ্যে আছে, আমাদের এই সি পার্টটাই হবে উত্তর। এবার চলুন কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, ইন আ ট্র্যাজিক কমেডি কমিক পার্ট ইজ অলওয়েজ পেরিফেরাল ড্যাশ দ্য মেইন প্লট। এখন এই পেরিফেরাল শব্দটার অর্থ কি? পেরিফেরাল শব্দটার অর্থ কিন্তু নট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ সামথিং। তাহলে এখানে একটা ট্র্যাজিক কমেডির কথা বলা হয়েছে, আমরা জানি অনেক রচনা আছে যে রচনাগুলোকে শেক্সপিয়ারের আমরা ট্র্যাজিক কমেডি বলতে পারি। তাহলে এখানে বলা হলো যে এই যে কমিক যে পার্টটা সেটা ইজ অলওয়েজ পেরিফেরাল। আমাদের এই যে অপশানগুলো দেখে সহজেই বুঝতে পারছি এখানে কিন্তু প্রিপোজিশনের ইউজেস করতে হবে। তাহলে এখানে পেরিফেরাল এবং এখানে দ্য মেইন প্লট এর মাঝে একটা গ্যাপ আছে, আমাদের শূন্যস্থানে কোন প্রিপোজিশন সঠিক হবে? অপশন এ আছে ফর, অপশন বি আছে উইথ, অপশন সি আছে ওভার, আর অপশন ডি আছে টু। তাহলে যে 4টে প্রিপোজিশন আছে তার মধ্যে সঠিক প্রিপোজিশন হবে টু, অর্থাৎ আমাদের জন্য সঠিক আনসার ডি। এবার চলুন পরের প্রশ্নগুলো দেখে নিই। এবার আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন, অ্যান্টোনিম অফ ল্যান্ড ইজ। এই ল্যান্ড শব্দটার অ্যান্টোনিম আমাদেরকে খুঁজে বার করতে হবে দেওয়া 4টে অপশান থেকে। তাহলে প্রথম অপশান কি আছে দেখুন ওয়াটার, অপশান বি আছে এয়ার, অপশান সি আছে টেক অফ, আর অপশান ডি আছে স্কাই। তাহলে এই ল্যান্ড শব্দটার অর্থ এখানে যেটা বোঝানো হয়েছে বা আমরা যেটা বুঝবো সেটা হলো এই ল্যান্ড মানে কিন্তু এখানে ভার্বের কথা বলা হয়েছে। বিশেষ করে এখানে যে অপশানগুলো আছে যদি আমরা একটুখানি খেয়াল করি, এই ল্যান্ড মানে কিন্তু কামিং ডাউন, কোনো এরোপ্লেন যদি যখন কামিং ডাউন বা নামাটাকে কিন্তু আমরা ল্যান্ডিং বা ল্যান্ড বলা হয়। তাহলে এখানে ওয়াটার, এয়ার, টেক অফ, স্কাই এই যে 4টে অপশান আছে তার মধ্যে কিন্তু সঠিক অপশান হবে এই টেক অফ। তাহলে আমাদের জন্য অপশান সি সঠিক। এবার কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, আর সাডেন ফল অফ এ লট অফ আর্থ অর রক্স ডাউন আ হিল ক্লিফ এটসেট্রা ইজ কল্ড। তাহলে এখানে 4টে অপশান আছে, অপশান এ অ্যান আর্থকুয়েক, অপশান বি ল্যান্ডস্লাইড, অপশান সি ডিমোলিশন, অপশান ডি সুনামি। তাহলে এখানে যে 4টে অপশান আছে সেই 4টে অপশানের মধ্যে আমাদের সঠিক হবে অপশান বি, যেখানে লেখা আছে দেখুন ল্যান্ডস্লাইড। তাই আমাদের সঠিক অপশান বি। কোশ্চেন নম্বর 7 কী লেখা আছে দেখুন, কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ। আপনাদের কমপ্লিশন কিন্তু অবশ্যই থাকবে পরীক্ষাতে। তাহলে এখানে দেখুন আছে কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ। ফ্রম চাইল্ডহুড আকাশ হ্যাড আ থট অফ হেল্পিং দ্য পোর। ওকে, হোয়েন হি টোল্ড হিজ ফাদার অল অ্যাবাউট দ্যাট হিজ ফাদার। আমরা দেখে নেব অপশানগুলো কী আছে। অপশান এ ওয়াজ হ্যাপি অ্যান্ড এনকারেজড হিম টু ডু ইট ইন অল পসিবল ওয়ে। অপশান বি বিকেম অ্যাংরি অ্যান্ড আস্কড হিম to leave all that nonsense. Option C said nothing but his mother asked him why he was thinking that. আর অপশন ডি নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্স। তাহলে এখানে 4টে অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? আমাদের গিভেন যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট অনুসারে আমাদের কোন অপশানটাকে আমরা যদি অ্যাড করি তাহলে কিন্তু আমাদের প্যাসেজটা কমপ্লিট হবে। তাহলে এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে সঠিক অপশান দেখুন কী লেখা আছে, অপশান এ ওয়াজ হ্যাপি অ্যান্ড এনকারেজ হিম টু ডু ইট অল পসিবল ওয়ে। তাহলে হিজ ফাদার ওয়াজ হ্যাপি অ্যান্ড এনকারেজ হিম টু ডু ইট ইন অল পসিবল ওয়ে। আমাদের জন্য সঠিক অপশান হবে অপশান এ। এবার চলুন আমরা চলে যাব দেখি পরের প্রশ্নগুলো কি আছে। এবার চলুন দেখে নিই কোশ্চেন নম্বর 8 বা 8 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, ইন দি কম্পিটিশান স্পেলিংটা একটু ভুল আছে এখানে দেখুন, কম্পিটিশান ওকে in the competition she bagged the first prize because her performance differed dash style. তাহলে এখানে আপনারা বুঝতেই পারছেন প্রিপোজিশন আমাদের ব্যবহার করতে হবে। 4টে অপশান আছে, অপশান এ বি সি ডি। অপশান এ লেখা আছে দেখুন উইথ, অপশান বি লেখা আছে ফ্রম, অপশান সি লেখা আছে ইন,
আর অপশান ডি লেখা আছে ওভার। তাহলে শব্দটা কি আছে দেখুন, ডিফার আছে, তারপরে শূন্যস্থান স্টাইল আছে। তাহলে এই ডিফার শব্দটার সাথে কিন্তু যে চারটে প্রিপোজিশন আছে, চারটে প্রিপোজিশনই হবে। আমি কিন্তু এর আগেও ভিডিওতেও আপনাদের বলেছি যে ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাথায় আমাদের অবশ্যই থাকবে, কিন্তু সেই সাথে এটাও খেয়াল করতে হবে যে শূন্যস্থান থাকবে, তার আগে বা পরে যে শব্দটা আছে সেই শব্দগুলোর যে সম্পর্ক, তাদের যে অর্থ বা রিলেশন, এটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে যেহেতু চারটে প্রিপোজিশনেই কিন্তু ডিফার এই ভার্বটার সাথে কিন্তু চারটে প্রিপোজিশনই যায়, তো কিন্তু কোনটা হবে? এখানে দেখুন উইথ লেখা আছে, ফ্রম লেখা আছে, ইন লেখা আছে, ওভার লেখা আছে। তাহলে এখানে যে বাক্যটা আছে সেই বাক্যটাকে যদি আমরা একটুখানি ভালো করে একটু খেয়াল করি, তাহলে দেখবেন সে ফার্স্ট প্রাইজ কেন পেয়েছিল, কারণ তার পারফরমেন্সটাই কী ছিল, একটু আলাদা ছিল, একটু আলাদা ধরনের। তাহলে এখানে এই কারণে ইন সঠিক হবে, অর্থাৎ ইন স্টাইল হবে। তার যে পারফরমেন্স প্রদর্শন করার যে কৌশল বা তার যে পদ্ধতি সেটাই আলাদা ছিল, তাই এখানে উইথ হবে না, ফ্রম হবে না এবং ওভারও হবে না। সঠিক অপশান হবে অপশান সি, যেখানে লেখা আছে দেখুন ইন। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, মার্ক দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। মানে আমাদের এখানে যে সঠিক বানানটাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। অপশান এ বি সি ডি। অপশান এতে কী লেখা আছে দেখুন ডিজাইন, অপশান বিতে লেখা আছে দেখুন মেলাইন, অপশান সিতে দেখুন লেখা আছে ফরেন। তার মানে এখানে তিনটে শব্দের বানান ঠিক আছে, তাই সঠিক হবে অপশান ডি। এবার আমরা কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন দেখব কি আছে দেখুন। ডিরেকশন থেকে আমরা বুঝতেই পারছি এখানে ভয়েস চেঞ্জের একটা নির্দেশ আছে। তাহলে দ্য বয়েজ প্রোগ্রেস স্যাটিসফাইড হিজ টিচার, এই স্টেটমেন্ট থেকে আমাদের ভয়েস চেঞ্জ আমরা কি করতে পারি, অপশানগুলো দেখে নিই একটু। অপশান এ, হিজ টিচার ওয়াজ স্যাটিসফাইড বাই দ্য বয়েজ প্রোগ্রেস। অপশান বি, হিজ টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য বয়েজ প্রোগ্রেস। অপশান সি, হিজ টিচার ওয়াজ স্যাটিসফাইড অ্যাট দ্য বয়েজ প্রোগ্রেস। আর অপশান ডি, হিজ টিচার ওয়াজ স্যাটিসফাইড ওভার দ্য বয়েজ প্রোগ্রেস। তাহলে যে চারটে স্টেটমেন্ট আছে, যে চারটে উত্তর আমাদের এখানে দেওয়া আছে অপশানগুলোতে, কোনটা সঠিক হবে? দেখুন এই যে স্যাটিসফাইড, এই স্যাটিসফাইডের সাথে কিন্তু উইথ আমরা ব্যবহার করব, যেহেতু তার প্রোগ্রেসটাকে বলা হয়েছে। তাহলে এখানে কোথায় আছে দেখুন, এখানে আছে অপশান সি, যেখানে লেখা আছে দেখুন হিজ টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য বয়েজ প্রোগ্রেস। তাই আমাদের জন্য সঠিক অপশান হবে অপশান বি। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে সত্যি ইন্সপায়ার করে আবার নতুন নতুন ভিডিও আনতে। আর হ্যাঁ, যদি প্রথমবারের জন্য কেউ এই ভিডিও আমার চ্যানেলে দেখেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার একটা নতুন ভিডিও যখন আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এই পর্যন্ত।